নমস্কার, আপনারা দেখছেন সোমনাথ সোমালিয়া। এই মুহূর্তে আমরা কিন্তু মনসাডাঙ্গায় উপস্থিত হয়েছি। মনসাডাঙ্গার মনসা পুজো তো সকলেই জানেন, খুবই বিখ্যাত। আমরা এর আগেও মনসাডাঙ্গার খবর করে গেছি কিছুদিন আগে। আমরা চলে এসেছি আবারও মনসাডাঙ্গা। খুবই জাগ্রত বলা চলে এই মনসা ঠাকুর। দশহরা উপলক্ষে কিন্তু এই মনসাডাঙ্গাতে প্রচুর পরিমাণে ভিড়। এই মুহূর্তে সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি সরাসরি। দেখতেই পাচ্ছেন সেই ছবি মনসাডাঙ্গা থেকে, আরামবাগের মনসাডাঙ্গা। দশহরা উপলক্ষে কিন্তু এই মুহূর্তে মনসাডাঙ্গায় প্রচুর পরিমাণে ভিড়। সেই ছবিটাই সরাসরি সংবাদ লাইভে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কত মানুষের সমাগম। একদম এই মনসা ঠাকুর কিন্তু খুবই জাগ্রত, খুবই জাগ্রত। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। পুরো মেলা বসে, দেখতে পাচ্ছেন কত পরিমাণে দোকানপাট বসেছে এবং শুধু মানুষের মাথা আর মাথা। এই মুহূর্তে সরাসরি সংবাদ লাইভে যাচ্ছি। সরাসরি লাইভ সংবাদ লাইভে দেখাচ্ছে মনসাডাঙ্গার পুজো, আরামবাগের মনসাডাঙ্গা এই পুজো। এর মধ্যে কত মানুষ দেখাচ্ছে, কত মানুষ দেখতেই পাচ্ছেন। প্রচুর পরিমাণে মানুষ উপস্থিত হয়েছেন এই পুজো দেখতে। সরাসরি লাইভ দেখাচ্ছি আরামবাগের বিখ্যাত মনসাডাঙ্গার মনসা পুজো। সেই ছবি সরাসরি সুভাষ মিলে লাইভে তুলে ধরার চেষ্টা করছি। দেখাচ্ছি ছবিটা। সরাসরি লাইভে। দাদা, পুজোটা নিয়ে আজকে কদিন ব্যাপী এই পুজো চলবে? আমাদের এটা 3 থেকে 400 বছরের পুজো। এটা প্রতি বছরের নেই, এবছরও সেই একই পূজা হচ্ছে। আমাদের দশহরা হচ্ছে সব থেকে বড় অনুষ্ঠান আমাদের, তারপর নাগপঞ্চমী, তারপর নবমী। হ্যাঁ, পুজোর প্রচলনটা কিভাবে হয়েছিল? আমরা তো জ্ঞান তো আমরা দেখে আসছি। আমার বাবা যে দাদু, তার বাবা, মানে পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। আমরা সেইভাবেই দেখে আসছি। আগে একটা খড়ের চালের ঘট ছিল, ঘটে পূজা হতো। তারপর মায়ের স্বপ্নাদেশে অনুযায়ী মন্দির প্রতিষ্ঠা হয়, তারপর থেকেই পূজা শুরু হয়ে যাচ্ছে এইভাবে। হ্যাঁ, বলিদান হচ্ছে। তবে সিদ্ধান্ত অনুযায়ী ওটাই আছে, সর্বসমর্থ সিদ্ধান্ত অনুযায়ী ওটাই আছে, যে দশহরা, নাগপঞ্চমী, নবমী পর্যন্ত। কতগুলো বলিদান হয়? 750 মতো। না, আমাদের তো সারা বলিদান, এটা তো হারিকান নয়, সারা বলিদান। সেই জন্য আকর্ষণ শুধু বলিদান জন্য। তা বলিদান কর্মকার আছে, কর্মকাররা পাঁটা কাটে, আর আমাদের সেবায়িতরা ধরে। হ্যাঁ, আমার নাম হচ্ছে শঙ্কর চ্যাটার্জি। আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। এখানে একটা জিনিস দেখাচ্ছি। এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে? এটা এখানে ভেটেরিনারি হেলথ ক্যাম্প হচ্ছে। ভেটেরিনারি হেলথ ক্যাম্প এখন ঠিক আছে। আমরা এখানে একটা ভেটেরিনারি হেলথ ক্যাম্প ভেটেরিনারি হেলথ ক্যাম্প জিজ্ঞাসা করছি।
আমরা আমরা ওই দিয়ে এখানে ভেটেরিনারি হেলথ ক্যাম্প করা হচ্ছে, তারপর নাকি যেটা নির্দেশিকা আছে, তো সেই কারণেই কিন্তু আগে হেলথ ক্যাম্প হচ্ছে। বিশেষ করে যেসব ছাগল বলিদান হবে তাদের কিন্তু স্বাস্থ্য পরীক্ষা চলছে, সেই স্বাস্থ্য পরীক্ষা চলছে, তারপর কিন্তু বলিদান হচ্ছে। আমরা এখানে যিনি ভেটেরিনারি ডাক্তার আছেন, ডাক্তারবাবু আছেন, তার সঙ্গে একটু কথা বলবো, একটু আমরা জেনে নেবো বিষয়টা। বলছি এখানটায় আমি ভেটেরিনারি অফিসার ডক্টর বিকাশ চন্দ্র নন্দী, হাইকোর্টের অর্ডারে আজকে আমরা এখানে অবস্থান করছি। আজকে আমরা এখানে ক্যাম্প করে অবস্থান করছি, অফিস বন্ধ রেখে এখানে ক্যাম্প করে। ভেটেরিনারি হেলথ ক্যাম্প হচ্ছে, ছাগল দেখা হচ্ছে এখানে। ছাগল সুস্থ আছে কি ফিট আছে কি দেখা হচ্ছে, এটা আমরা করছি হাইকোর্টের অর্ডারে। বলে দিয়েছি, ফার্স্টে বলে দিয়েছি, ফার্স্টে একটু বলে দিই। এখানে শোনা যাচ্ছে না, সেই কারণে দেখাচ্ছি। এখানে কিন্তু এই যে বলিদান হবে তার নামের লিস্ট এবং প্রতিটি যে ছাগল, সেই প্রতিটি ছাগলের কিন্তু হেলথ ক্যাম্প করা হচ্ছে, তারপর কিন্তু বলিদান হচ্ছে। আমরা সেটাই জানতে পারলাম। এবং এখানে ডাক্তারবাবুরা আছেন, প্রথমে বলিদান হচ্ছে, সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি। বলিদানের সময় কেউ ভিডিও করবেন না, বলিদানের সময় কেউ ভিডিও করবেন না। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি, প্রচুর ভিড় কিন্তু এই মুহূর্তে। 11 থেকে 20 পর্যন্ত লাইনে লাগুন, 11 থেকে 20 লাইনে লাগুন। ভিড় আর আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের বলিদান প্রচুর ভিড়, গরম পাতা নিরলির উপর তৈরি থাকবেন, যারা পাটা ধরবেন। প্রচুর পরিমাণে ভিড় এই মুহূর্তে, প্রচুর গরম। আমরা আরো বেশি কোনখান থেকে আসছেন? এই তো জয়রামপুর থেকে। কেমন লাগছে প্রতিবাদ? ভালো লাগছে। জয়রামপুর থেকে, সামনেই বাড়ি। এই তো একটু আগে আসলাম। এই পুজো সম্বন্ধে কিছু জানো যদি বলো। কিছুই জানি না, জানি মানে অনেক বছর ধরে এই পুজোটা হয়, তারপরে কিছু জানি না। হ্যাঁ, টেনে তনুশ্রী রায়। একটু যারা সিনিয়র তাদেরকে সঙ্গে একটু কথা বলতে হবে, ও খুব বাচ্চা মেয়ে, তো সে বলতে পারছে না, সে বিষয়টা জানেও না। তো আমরা এখানে যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আমরা এখানে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখানোর চেষ্টা করছি। আমরা আস্তে আস্তে মণ্ডপের দিকে যাব। এখানে দেখাচ্ছি, এখানে কিন্তু বলিদান চলছে। বলিদান কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে যতটা আমরা জানতে পারছি, কিন্তু ওই ছবি আমরা দেখাতে পারবো না আপনাদের। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পুলিশ দেওয়া হয়েছে, প্রতিবারের ন্যায় এবারও প্রচুর ভিড়, প্রচুর ভিড়। দূর থেকে ঠাকুর দেখানোর চেষ্টা করছি।
এখন সকলে ব্যস্ত, দেখাচ্ছি ছবিটা প্রচুর ভিড়। আমরা কথা বলার চেষ্টা করবো। ঠাকুরের ছবি আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। এখানে এটা কি? হ্যাঁ বলুন। এটা ঠাকুরের চাঁদমালা দেওয়া হচ্ছে, একদম উচ্চগুলো করে এখানে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আর দক্ষিণে যে যা নাম লেখাচ্ছে, এখানে মায়ের মন্দিরে পুজো দিচ্ছে, এখানে পুজোর নাম লেখা হচ্ছে, এখানে দক্ষিণে দেওয়া হচ্ছে। চাঁদমালার একটা কথিত আছে এখানে, এখানে চাঁদমালা নেওয়ার একটা কথিত আছে, চাঁদমালা সকলে নিয়ে যায় বাড়িতে, ব্যাপারটা কি? চাঁদমালা নিয়ে গেলে মা মনসা তার ঘরে থাকে, তার কোনো আপদ বিপদ সব রকম রক্ষা করে। এখানে মোটামুটি এখন সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে। পানাবলি তো এখনো আরম্ভ হয়নি, এই তো পুজো আরম্ভ হয়েছে, তারপরে পানাবলি হবে না, এবার আরম্ভ হবে। আমার নাম দুলাল রায়। আমরা আরো বেশি এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে ছবি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি। এখান থেকে কিন্তু বলি আর কিছুক্ষণ পরেই শুরু হবে, যেটা বলছে। ঠাকুর মশাই একটু বলুন, বলছি কটা থেকে পুজো পাঠ শুরু হয়েছে? এটা আসলে 10টা থেকে। এই পুজো শুরু হওয়ার যে মাহাত্ম্য, প্রথম থেকে যে কিভাবে পুজোটা শুরু হলো আমি বলতে পারবো না, এটা না আপনি বলতে পারবেন। এদের যা সেবাই, ওই যে ছেলেটি আছে শ্যামল, এই শ্যামল, 3 পুরুষের পুজো। দা বাবা, দা বাবা, এই শ্যামল, এই শ্যামল, এই শ্যামল। বলছি এটা কত 270 থেকে 80 বছর হচ্ছে। কিভাবে পুজোটা শুরু হয়েছিল আপনাদের? পুজোটা শুরু হয়েছিল আগে আমার দাদু 3 কড়ি হট শুরু করেছিল, মাকে প্রতিষ্ঠা করেছিল। প্রথমে তো এত ভিড়ভাট্টা থাকে না, প্রথমে 2-4টা পাটা এইসব করতো। এখন 800-900 দাঁড়িয়েছে। হ্যাঁ, এখন এবার সামাল দেওয়া দায় হয়ে যাচ্ছে। স্বপ্নাদেশে কি পুজোটা শুরু? স্বপ্নাদেশে, হ্যাঁ, মায়ের স্বপ্নাদেশে। মা খুব জাগ্রত। মায়ের স্বপ্নাদেশে মা লোকের উপকার করে, তাই এত যাত্রী। হ্যাঁ, তারা উপকার পায় মায়ের কাছে, তাই এত যাত্রী। এই বলি, আমার নাম শ্যামল চ্যাটার্জি, সেবাই। কি বলছেন? আমি বলছি বলি বন্ধ করা যাবে না, মা খুব জাগ্রত মা। এটা তো সরকারি নির্দেশ আছে, সরকারি নিয়ম আছে। আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো, এখানে সরাসরি লাইভ দেখাবো। তো প্রচুর ভিড় এই মুহূর্তে।
আমাদের একটু ঠাকুর করে ঢুকতে একটু সমস্যা হচ্ছে, তো আমরা দেখাবো তাও আপনাদের সরাসরি লাইভে প্রতিমার ছবি। কিভাবে কিভাবে হচ্ছে ডাক্তার দেখছে, ডাক্তার তো আমরা কথা বলবো এবং ঠাকুরের ছবি কিন্তু অবশ্যই দেখানোর চেষ্টা করবো আপনাদের। দিদি দিদি কোনখান থেকে আসছেন? চাপাডাঙ্গা। চাপাডাঙ্গা থেকে আসছে? হ্যাঁ। কিভাবে জানতে পারলেন এখানে? আমি জানি না, আমি ফার্স্ট টাইম আসছি, ওনার সাথে এসছি। কি শুনেছেন এখানে? ঠিক বলতে পারবো না। কেমন লাগছে? ভালো লাগছে। কি নাম? হ্যাঁ, কি নাম? পম্পা মণ্ডল। এত মানুষের জেরে, এত মানুষ তার জেরে কিন্তু প্রচন্ড গরম এই মুহূর্তে, প্রচন্ড পরিমাণে গরম। আমরা সরাসরি লাইভে দেখানোর একটু চেষ্টা করব। লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা যেটা বলেছিলাম, বহু দূর দূরান্ত থেকে কিন্তু এখানে মানুষজন আসেন এই মনসাডাঙ্গাতে পুজো দিতে এবং মনসা ঠাকুরের দর্শন পেতে। দেখাচ্ছি ছবিটা, আপনারা সঙ্গে থাকুন। আমরা ঠাকুরের দর্শন অবশ্যই করাবো আপনাদের। মনসাডাঙ্গার মনসা পুজো আরামবাগ মহকুমা বাদেও বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন এখানে ভিড় করে। এবছরও তা অন্যথা হয়নি। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভে। সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে মনসাডাঙ্গা থেকে সরাসরি লাইভ সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রচুর গরম, কিন্তু মানুষের কিন্তু শুধু মাথা দেখা যাচ্ছে। আপনাদের যেটা বলছিলাম, আমরা আগে এই মুহূর্তে বলিদান কিন্তু শুরু করা হবে, বলিদান কিন্তু শুরু করা হবে। দেখাচ্ছি সরাসরি লাইভে। প্রচুর পরিমাণে ভিড় এই মুহূর্তে, ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। এত ভিড় প্রতি বছরের নয়, এবছরও কিন্তু বলিদান হচ্ছে। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি আমরা। সকলের মুখে কিন্তু জয় মা। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখানোর চেষ্টা করছি সেই ছবি। মনসাডাঙ্গা সুপরিচিত দশর উপলক্ষে মনসা পুজো, যা আরামবাগ মহকুমা ছাড়াও মহকুমার বাইরে থেকেও মানুষজন এসে কিন্তু ভিড় জমায় এই পুজো দেখতে।
আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি লাইভ আরামবাগের মনসাডাঙ্গা থেকে ভুল বললাম, মনসাডাঙ্গা থেকে প্রচুর ভিড়, মানুষের মাথার মাথা। আচ্ছা, আপনারা কোনখান থেকে আসছেন? আমাদের বাড়ি এখানে জয়রামপুরে, করলাতে। পুজো উপভোগ খুব ভালো লাগছে। আর এবছর তো শেষ বলিদান, পশু বলি প্রথা তো এবছর থেকে বন্ধ হয়ে যাবে, সামনের বছর থেকে আর হবে না। এখানে মামার বাড়ি ছোট থেকে দেখছি, খুব ভালো লাগে পুজো দেখতে। আমরা প্রত্যেক বছর আসি সবাই মিলে। আচ্ছা, বলিদান দেয়া বন্ধ হওয়া ভালো না চলা ভালো? মায়ের ব্যাপার, সবাই যেটা বুঝবে সেটা করবে। আমরা আর কি বলবো, বিধায়ক আছেন আমাদের হেমন্ত বাবু। আমার নাম শ্রীজা দে। নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বলিদান কিন্তু শুরু হয়ে গেছে। ভিড় কিন্তু যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, মানুষের মাথার মাথা, যেটা আপনাদেরকে আগেও বলেছি, গত বছর কিন্তু আমরা দেখিয়েছিলাম, তারও আগের বছর দেখিয়েছিলাম। প্রতি বছরে কিন্তু আমরা এই খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করুন, আমরা কিন্তু ঠাকুরের মূর্তি অবশ্যই দেখাবো। এই মুহূর্তে মন্দিরে কিন্তু অনেকটাই ব্যস্ততা, কারণ কিন্তু বলিদান শুরু হবে। তো আমরা দেখাচ্ছি এখানে কিন্তু বলিদান হয়, ঠিক এই জায়গাটা কিন্তু বলিদান হয়। তার জন্য কিন্তু বলিদানের জন্য পুজো চলছে, সেই কারণে কিন্তু মন্দিরের মধ্যে যথেষ্ট ভিড় রয়েছে। আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভ এই মুহূর্তে সেই ছবি। দেখে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি সেই ছবিটা। আমাদেরকে দেখাচ্ছিলাম যেসব ছাগল বলিদান হবে তাদের কিন্তু স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, তারপর কিন্তু নাম লেখানো হচ্ছে, তারপর কিন্তু বলিদান করা হচ্ছে। এটা কিন্তু
নির্দেশিকা আছে, সেই নির্দেশিকা মেনে কিন্তু এখানে বলিদান নির্দেশিকা মেনেই কিন্তু বলিদান চলছে এই মুহূর্তে। হয়তো এবছরই লাস্ট, এটা কিন্তু আমরা জানতে পারছি। পরের বছর কিন্তু বলিদান বন্ধ থাকবে, এমনটাই কিন্তু আমাদের সূত্রের খবর পাচ্ছি। দেখতে পাচ্ছেন সেই ছবি। মঞ্জুরাঙ্গা থেকে সরাসরি সংবাদ লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখনো কিন্তু ভেতরে পূজা পাঠ চলছে। দেখতেই পাচ্ছেন কত মানুষের সমাগম, যত সময় বাড়ছে মানুষের সমাগম কিন্তু বেড়ে চলেছে। সরাসরি সংবাদ স্কুলের লাইভে এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি আমরা। গরমও কিন্তু যথেষ্ট আছে, এই গরমকে উপেক্ষা করে কিন্তু মানুষজন আমরা সরাসরি সংবাদ স্কুলের লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। আমরা একটু অপেক্ষা করবো, আমরা কিন্তু ঠাকুরের ছবি অবশ্যই দেখানোর চেষ্টা করবো। প্রচুর ভিড় এই মুহূর্তে। মনসাডাঙ্গা থেকে
বসে আছে ঠাকুরের, কিন্তু একটু দর্শন করবো আপনাদেরকে। মনসা ঠাকুরের মনসা ডাঙার পুজো এই মুহূর্তে সরাসরি সঙ্গে লাইভ দেখতে পাচ্ছেন। মনসা ডাঙার পুজো দেখিয়ে ফেলেছি, দেখিয়ে দিয়েছি এই মুহূর্তে। মনসাডাঙ্গা থেকে সরাসরি দেখছেন আপনারা, বলিদান কিন্তু শুরু হয়ে গেছে। মানুষের ভিড় সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড়ও কিন্তু বাড়ছে। আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করছিলাম। আমরা দেখাচ্ছিলাম যে মনসাডাঙ্গার যে পুজো, সেই পুজোর ছবি এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম। সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম। আমরা আরো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, এই চাঁদমালার বিষয়টা যদি বলেন, এখানে চাঁদমালা কি খুব বিখ্যাত? চাঁদমালা বিখ্যাত, এখানে মায়ের পুজো, বড় পুজো, এখানে সবাই আসে দূর দূর থেকে, বিখ্যাত চাঁদমালা।
আমার প্রতাপনগর কখন এসছে? আমি এই আধ ঘন্টা আগে। প্রতি বছরই কি এসছে? হ্যাঁ, প্রতি বছরই আসি। বিদ্যুৎ মালিক। আমরা এতক্ষণ বেশ কিছুজনের সঙ্গে মানুষজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। কি বলছেন না বলছেন আমরা কিন্তু সকল কিছু তুলে ধরার চেষ্টা করলাম লাইভে। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর নিয়ে আবারও লাইভে আসবো। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158, 7432984404।